আসসালামু আলাইকুম। আজকে আমি শালগম রান্না করছি। এই শালগমের তরকারিটা যে আজকে এত মজা হয়েছে কি বলবো আর। শালগমের তরকারি দিয়ে আজকে সবাই অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়ে উঠেছে। আমার ঘরে শালগম কিন্তু সবাই খুব পছন্দ করে। তাই আজকে আমি রুই মাছ দিয়ে শালগম রান্না করছি। শালগম আমি এখানে 4টা শালগম নিয়ে নিয়েছি। শালগমগুলোকে সুন্দর করে আমি কেটে বেছে ধুয়ে রেডি করে নিছি। আর আমি এখানে রুই মাছ নিছি 3 পিস, একটা মাছের মাথা, এগুলো দিয়ে রান্না করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার পাতা সব কেটে নিয়েছি। আর মাছগুলোকে আমি ভাজার জন্য এখানে চুলার উপরে একটা তাওয়া দিছি। এইখানটায় আমি মাছগুলোকে ভেজে নিব সুন্দর করে। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। আপনারা চাইলে না ভাজে মশলার মধ্যে মাছ অনেকে কষায়ও রান্না করে, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি অবশ্য ভেজে নিছি। আমার ঘরে ভাজা মাছই সবাই পছন্দ করে, এই কারণে আমি ভেজে নিছি। মাছ ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি সাইডে রেখে একটা কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে একটু সামান্য জিরা তেলের মধ্যে দিয়ে দিলাম। জিরাটা যখন একটু ভাজা হয়েছে তখন আমি পেঁয়াজটাকে দিলাম। পরিমাণ মতো একটু পেঁয়াজ দিছি। পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে এখন মশলা অ্যাড করে দিব। এখানে আদা রসুন বাটা আমি 1 চামচ দিলাম। দিয়ে একটু হালকা নেড়েচেড়ে দিতে হবে। ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আমি এখন বাকি মশলাগুলো দিব। 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, আর 1 চামচ হলুদের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। দিয়ে আবার মশলাটাকে একটু সুন্দর করে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিব। পানি দিয়ে মশলাটাকে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি শালগমগুলোকে এখানে ঢেলে দিব। শালগমগুলোকে সুন্দর করে কষাইতে হবে। তরকারি কিন্তু যত কষানো হয় অতই কিন্তু তরকারি টেস্ট হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে কষায়ে আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দিব। ঢেকে দিলে কি হবে, একটু নরম সফট হবে আর এখান থেকে পানি বের হয়ে আসবে। পানি বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন, ঢেকে দিলেই পানি বের হয়ে আসে। তো সুন্দর করে কষানো হইলে এর মধ্যে আমি একটি টমেটো কেটে দিলাম। কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিছি। কাঁচামরিচ আপনাদের যদি ঝাল বেশি খান তাহলে দিতে পারেন, না হলেও না দিলেও সমস্যা নাই, কারণ কাঁচামরিচটা আমার কাছে ভালো লাগে, এই কারণে আমি সব তরকারিতেই কাঁচামরিচ খাই। দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি আবার একটু কষাইলাম। কষানো হয়ে গেছে, ভালো করে কষাইতে হবে। শালগম একটু কষাইলে পারে কাঁচা গন্ধটা শালগমের থাকে না। কষানো হয়ে গেছে পরে আমি এখানটায় গরম পানি পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোল এর জন্য। আর মাছটাকে দিয়ে দিলাম, ভাজা মাছটাকে দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দিলে আমি যখন বলক আসবে তখন আমি ঢাকনা খুলে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে তরকারি কিন্তু আমার হয়ে গেছে। শালগমের তরকারি রুই মাছ দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। শালগম কিন্তু আপনার ইলিশ মাছ দিয়েও খেতে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও রান্না করলেও ভালো লাগে, এমনকি মুরগির মাংস দিয়েও রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন বেড়ে নিব। দেখতে পাচ্ছেন আমি বেড়ে নিচ্ছি, কতটা সুন্দর সফট হয়েছে। যদি ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার অবশ্যই দিয়েন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো লাগলে আপনারা এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখুন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।